নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আমি পিয়ালি আজকে ভগবান শ্রীহরির মধুর এবং মূল্যবান বাণী যা আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি আমাদের বলেছেন, জীবনে মানুষের যখন দুঃখ দুর্দশা বা কষ্টের মধ্যে দিয়ে যখন জীবন অতিবাহিত হতে শুরু হয়, তখন মানুষ পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে উঠতে পারে না। জীবনে কি কখন কি করতে হবে বা কি করতে হবে না, মানুষ কিন্তু সম্পূর্ণরূপে তার সিদ্ধান্ত নিতে পারে। এমতো অবস্থায় মানুষ যখন নিজেকে হতাশাগ্রস্ত এবং নিজেকে একাকিত্বের মধ্যে অনুভব করে, যখন নিজেকে একা অনুভব করে, তখন ভগবান শ্রীহরির এই মধুর বাণী যা মানুষকে অনুপ্রেরণা যোগান দেয়, যা মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরির এই মধুর এবং মূল্যবান বাণী যা আজকে আমি আপনাদের সাথে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান শ্রীহরির মধুর বাণী আপনারা অবশ্যই শুনতে থাকুন এবং নিজেদের জীবনে ওঠা দুঃখ কষ্টের মধ্যে সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত যা আপনারা নিয়ে উঠতে পারছেন না, কিংবা কখনো কখনো জীবনে সঠিক সিদ্ধান্ত যখন আপনাদের নেওয়া উচিত তখন আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছেন না, ভগবান শ্রীহরির এই মধুর বাণী আপনারা অবশ্যই শুনুন এবং নিজেদের জীবনে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক পথে আপনারা চলতে পারুন। ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা অনুপ্রেরণা যোগান দেয় এবং ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা মানুষের হৃদয় করে তোলে আনন্দময় এবং মধুময়। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরির মধুর বাণী অবশ্যই শুনতে থাকুন এবং আমার সঙ্গে ভালোবেসে বলুন, জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরির মধুর এবং মূল্যবান বাণী যা আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন যে তীর্থের ব্যাখ্যা ভগবান কি রূপে দিয়েছেন জানেন? ভগবান শ্রীহরি বলেছেন, মানুষ নিজের জীবনে পূর্ণ অর্জনের জন্য কিন্তু তীর্থ করে, তীর্থে যায়। ভগবান শ্রীহরি বলেছেন যে মানুষ গঙ্গাসাগর, হরিদ্বার এছাড়া বহু তীর্থস্থান, যেগুলো পবিত্র তীর্থস্থান, সেখানে কিন্তু মানুষ যায় নিজের পুণ্য সঞ্চয়ের জন্য। সেই তীর্থে যাওয়া যেমন পুণ্য সঞ্চয়ের, ভগবান শ্রীহরি বলেছে তীর্থে গেলে যেমন পুণ্য সঞ্চয় হয়, তীর্থে না গিয়েও আপনি সেই পুণ্য সঞ্চয় করতে পারেন শুধুমাত্র ভগবান শ্রীহরির নাম সংকীর্তনের মাধ্যমে। এর ব্যাখ্যা ভগবান কি রূপে দিয়েছে? ভগবান শ্রীহরি বলেছেন যে আপনি যেখানে শুনবেন হরি সংকীর্তন কিংবা নাম সংকীর্তন হচ্ছে, সেখানে আপনি অবশ্যই অংশগ্রহণ করবেন এবং হরি নাম এবং হরি সংকীর্তন অবশ্যই শুনবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এইভাবেই আপনি তীর্থে যাত্রা না করেই ভগবান শ্রীহরির পুণ্য অর্জন বা পুণ্য লাভ করতে পারেন শুধুমাত্র নাম সংকীর্তনের মাধ্যমে, ভগবান বলেছে। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন নিজের জীবনে মানুষ কখন শান্তি খুঁজে পায় না, মানুষ কখন নিজের জীবনে বা নিজের মনে শান্তি খুঁজে পায় না জানেন? ভগবান শ্রীহরি বলেছেন যে মানুষ যখন অন্য কোনো ব্যক্তির মন থেকে শান্তি নষ্ট করে দেয়, অন্য কোনো ব্যক্তির জীবন থেকে শান্তি নষ্ট করে দেওয়ার কারণ হয়ে ওঠে, সুখ শান্তি যখন নষ্ট করে দেয়, অন্য কোনো ব্যক্তির চোখের জল নির্গত করে, ভগবান শ্রীহরি বলেছেন যখন মানুষ অন্য কোনো ব্যক্তির চোখের জলের কারণ হয়, তখন কিন্তু সেই ব্যক্তি
জীবনে কখনো নিজের মনে, নিজের অন্তরে কিন্তু শান্তি খুঁজে পায় না। অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অবশ্যই জীবনে কখনো কাউকে এতটাই কষ্ট দেবেন না যে নিজেদের জীবন থেকে শান্তি চিরকালের মতন বিদায় নিয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন জীবনে কখনোই কারোর চোখের জলের কিন্তু কারণ হবেন না, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরির মধুর বাণী আপনারা অবশ্যই শুনতে থাকুন। কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভগবান শ্রীহরি বলেছেন যে মানুষ কখন অন্য কোনো মানুষকে ভরসা করতে পারে এবং কি কারণ বা কি লক্ষণ দেখে সে অন্য ব্যক্তিকে ভরসা করতে পারে। ভগবান শ্রীহরি বলেছেন 3টি কারণ দেখবেন সেই ব্যক্তিটির মনে, সেই ব্যক্তিটির মধ্যে, যেই ব্যক্তিটির মধ্যে এই 3টি বিশেষ কারণ রয়েছে তাকে জীবনে ভরসা করুন। ভগবান শ্রীহরি এই 3টি কারণ কি বলেছেন? ভগবান বলেছেন যেই ব্যক্তি বুঝবে যে আপনার হাসির পেছনে লুকিয়ে থাকা আপনার হৃদয়ে গভীর কষ্টের কথা, যেই ব্যক্তি এটি বুঝবে যে আপনার হৃদয়ে থাকা কষ্ট দুঃখের কথা, আপনার রাগ করে থাকার পেছনে আপনার গভীর ভালোবাসা, যেই ব্যক্তি বুঝবে, ভগবান শ্রীহরি বলেছেন এই সকল ব্যক্তিকে কিন্তু জীবনে ভরসা করতে হয়। আপনার চুপ করে থাকার পেছনে আপনার নীরবতা, যেই সকল ব্যক্তি বুঝবে, ভগবান শ্রীহরি বলেছেন এই সমস্ত ব্যক্তিকে জীবনে ভরসা করতে হয়। কারণ এই সমস্ত ব্যক্তিকে ভরসা করলে জীবনে কখনোই আপনি ভরসাচ্যুত বা বিপদগ্রস্ত হতে পারবেন না। এই সকল ব্যক্তি যারা আপনার দুঃখ কষ্ট আপনার মুখ দেখেই বলে দিতে পারবে বা বুঝতে পারবে আপনার মনের ভেতরে থাকা কষ্ট দুঃখের কথা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরির মধুর বাণী আপনাদের কীরকম লাগছে, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু জানাতে একদমই ভুলবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না। তাহলে এখন আমার সাথে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরির মধুর বাণী যা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন বেঈমানির ব্যাখ্যা কিরূপে দিয়েছে জানেন? ভগবান বলেছেন যে মানুষকে বিশ্বাস করার প্রয়োজন আছে। প্রত্যেকটি মানুষের উচিত একে অপরকে বিশ্বাস করার, কারণ একে অপরকে বিশ্বাস না করলে জীবনে কখনোই কোনো সম্পর্ক, কোনো নতুন বন্ধন কিন্তু স্থাপন করা সম্ভবই নয়। এবার সেই সম্পর্কের মধ্যে যতটা বিশ্বাসের প্রয়োজন ততটা থাকা ভরসা এবং ভালোবাসা। ভগবান শ্রীহরি বলেছেন যখন সেই ভালোবাসার জায়গাতে, অর্থাৎ সেই ভালোবাসা যাকে আপনি অন্তর থেকে ভালোবাসছেন, যাকে আপনি মন থেকে ভালোবাসার চেষ্টা করছেন বা বিশ্বাস করার চেষ্টা, এমতো অবস্থায় আপনি অনুভব করতে পারছেন যে আপনি যাকে বিশ্বাস করছেন, ভালোবাসছেন, সেই ব্যক্তিটি ক্রমাগত দিনের পর দিন আপনাকে সাথে বেঈমানি করে চলছে। অর্থাৎ আপনার বিশ্বাস এবং ভরসার সাথে সে দুর্ব্যবহার বা সেই বিশ্বাসের অমর্যাদা বা বেঈমানি কিন্তু করছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন যে জীবনে কখনো কোনোদিনও বিশ্বাসের বেঈমানি করা উচিত নয় কোনো ব্যক্তি। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন যে কারণ বেঈমানির কিন্তু কোনো রকম ক্ষমা হয় না। আপনি বেঈমানি যাকে করছেন কিংবা যার সম্মানের আপনি নষ্ট করছেন, যার আত্মসম্মান কিংবা আপনার কখনো দিন আপনাকে কেউ কখনো
ঠকিয়েছে, আপনার আত্মসম্মান নষ্ট করার চেষ্টা করেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই সকল ব্যক্তিকে জীবনে কখনো ক্ষমা করা উচিত নয়, কারণ এই সকল ব্যক্তি জীবনে এরা বারংবার আপনার সাথে বেঈমানি করবে। আপনি যতবার তাদের বিশ্বাস করার চেষ্টা করবেন, আপনি যতবার তাদেরকে ভরসা করার চেষ্টা করবেন, আপনি যতবার তাদেরকে ভালোবাসার চেষ্টা করবেন, দেখবেন আপনার কখনো না কখনো এই সকল ব্যক্তি আপনার সেই ভালোবাসা, সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আপনারই পেছনে আপনাকেই ঠকিয়ে দেবে, অর্থাৎ আপনার চরমতম সর্বনাশ করে দেবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই সকল বিশ্বাসঘাতক বেঈমান মানুষদের থেকে আপনি নিজেদেরকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন, বিশ্বাসের বেঈমানি করা চরমতম অপরাধের মধ্যে একটি অন্যতম, কারণ এর কোনো ক্ষমা বা কোনো রকম মাফ করে দেয়া কিন্তু সম্ভবই নয়, আর উচিত নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছে, এই সকল বেঈমান বিশ্বাসঘাতক মানুষদের থেকে নিজেদের দূরত্ব বজায় রাখবেন, দেখবেন জীবনে শান্তি বজায় থাকবে, তাই না? প্রিয় শ্রোতা বন্ধু, কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো দয়া করে জানাতে কিন্তু কেউ একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না। তাহলে ভালোবেসে এখন বলুন, জয় শ্রী রাধা কৃষ্ণা। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরির মধুর এবং মূল্যবান বাণী আজকে নিয়ে আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন যে জীবনে কিছু ভুল যা কখনোই কারোরই করা উচিত নয়। জীবনে কিছু ভুল যা কোনো দিনও কোনো মানুষকে কিন্তু করা উচিত নয়, কারণ এই সকল ভুল যা আপনি করে কখনোই নিজের জীবনকে আর কিন্তু পরিবর্তন করতে পারবেন না। তাহলে এই সকল ভুলগুলো যা ভগবান শ্রীহরি আমাদের বলেছেন তা কি, আজকে আমি তা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অবশ্যই তা শুনতে থাকুন। ভগবান শ্রীহরি বলেছেন যে জীবনে কখনো কোনো দিনও অন্যের সাহায্য করা উচিত, কিন্তু অন্যের কোনো সমস্যার মধ্যে নিজেরা কখনোই ঢুকে যাবেন না। অন্যের সমস্যার মধ্যে কখনো নিজেদেরকে এমনভাবে অন্তর্ভুক্ত করবেন না যে সমস্যার কারণে আপনিও সেই সমস্যার মধ্যে জড়িয়ে যাবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন জীবনে অন্য কোনো ব্যক্তিকে সাহায্য করা উচিত, অন্য ব্যক্তির সমস্যা সমাধানের জন্য সাহায্য করা কিন্তু উচিত, কিন্তু সেই ব্যক্তির সমস্যার মধ্যে এমনভাবে জড়িয়ে যাবেন না যে সমস্যা আপনার জীবনে আপনার বিনাশের কারণ হতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলেছে। ভগবান শ্রীহরি আরো বলেছেন যে কখনো কোনো দিনও অন্য কোনো ব্যক্তির সাথে এমনভাবে নিজের মানসিক দিক স্থাপন করবেন না যে সেই সম্পর্ক থেকে আপনি যখন প্রতারিত হবেন বা আপনার সাথে যে সম্পর্ক, যা ধরুন কোনো ব্যক্তি আপনার সেই মানসিক দিকটির সুযোগ নেওয়ার চেষ্টা করছে বারংবার, এবং সেই সুযোগ নিয়ে সেই ব্যক্তি আপনাকে ব্যবহারও কিন্তু করছে, এবং যখন সেই ব্যক্তি আপনাকে সম্পূর্ণরূপে ব্যবহার করে ফেলছে, সে তখন সেই মোহ ত্যাগ করে ফেলছে এবং আপনাকে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে। ভগবান শ্রীহরি বলেছেন আপনি কখনো কারোর সাথে এমনভাবে সম্পর্ক স্থাপন করবেন না যে আপনাকে সেই ব্যক্তি ব্যবহার করতে পারে। সেই ব্যবহার করার সুযোগ কিন্তু আপনি কখনোই সেই অপর ব্যক্তিকে করে দেবেন না। ভগবান শ্রীহরি বলেছেন
সর্বদা নিজের মনকে শক্ত করবেন। যে কোনো পরিস্থিতি আপনার জীবনে উৎপন্ন হলে আপনি সেই পরিস্থিতির সামনাসামনি করার সুযোগ, সামনাসামনি করার অবস্থায় যাতে থাকতে পারেন, অর্থাৎ আপনার মন, আপনার মানসিক দিক যাতে সর্বপক্ষে শক্তিশালী হয়। ভগবান শ্রীহরি বলেছেন, যে কোনো দিক আপনার খারাপ সময় আসুক না কেন, আপনি যাতে সর্বদিক থেকে নিজেকে শক্তিশালী অনুভব করতে পারেন, সেই দিকটি অবশ্যই কিন্তু নজরে রাখবেন। ভগবান শ্রীহরি আরও ব্যাখ্যা দিয়েছেন। এই তৃতীয় ব্যাখ্যাটি যা আমি বলতে চলেছি, প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই আপনারা তা শুনতে থাকবেন। ভগবান শ্রীহরি বলেছেন, ঋণ যা খুবই জটিল জিনিস, অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, কখনো কোনোদিনও ঋণ বা ধন সম্পদ আপনি অন্য কোনো ব্যক্তিকে কিন্তু দেবেন না বা নেবেনও না। কারণ প্রিয় শ্রোতা বন্ধুরা, ঋণ যা এমনই একটি খারাপ দিক, যা যতই ভালো সম্পর্ক থাকুক না কেন তা নষ্ট করে দিতে এক মুহূর্ত লাগে না। অর্থাৎ আপনি যাকে ঋণ দিয়েছেন কিংবা যার থেকে ঋণ নিয়েছেন, দেখবেন সেই ব্যক্তিটি যদি আপনার নিজেরও কোনো ব্যক্তি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার সাথে তার সম্পর্ক কিন্তু সুমধুর হবে না। সেই ঋণ যা আপনাদের মধ্যে জটিলতার সৃষ্টি করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন, এই ঋণের মধ্যে কখনোই নিজেদেরকে কিন্তু যুক্ত করবেন না, কারণ এতে সম্পর্ক ও ধন সম্পদ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ভগবান শ্রীহরি আরও ব্যাখ্যা দিয়ে বলেছেন, হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন যে চতুর্থ এবং সর্বশেষ ব্যাখ্যা যা বলেছেন ভগবান শ্রীহরি, যা হচ্ছে সঞ্চয়। ভগবান শ্রীহরি বলেছেন, জীবনে প্রথম দিন থেকে আপনার সঞ্চয় করা উচিত, নিজের ধন সম্পদ সঞ্চয় করা উচিত, এবং সেই সঞ্চিত ধন সম্পদ আপনি এমন কোনো কাজে নিযুক্ত করবেন, এমন কোনো কাজে বিনিয়োগ করবেন, যেই কাজে আপনার সেই সঞ্চিত ধন সম্পদ আরও দ্বিগুণ আপনার কাছে ফিরে আসতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কারণ ভগবান শ্রীহরি বলেছেন যে ধন সম্পদ ছাড়া আর কিন্তু জগতে কিছুই নেই। এই সমাজ, এই সভ্যতা আপনাকে তখনই সম্মান করবে যখন আপনার কাছে অর্জিত ধন সম্পদ থাকবে, অর্থাৎ জগৎ আপনাকে তখনই মনে রাখবে যখন আপনি ধন সম্পদ সৎ কর্মে ব্যবহার করছেন কিংবা সৎভাবে উপার্জিত ধন সম্পদ। ভগবান শ্রীহরির এই চারটি অন্যতম ব্যাখ্যা যা মানুষের জীবনে চলার পথকে করে তুলতে পারে অতি সুন্দর এবং অতি মধুময়। তাহলে আপনারাও নিজেদের জীবনে এই চারটি নিয়ম অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। ভগবান শ্রীহরির মধুর বাণী কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই কেউ ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই কিন্তু পাশে থাকবেন। তাহলে এখন ভালোবেসে কিন্তু বলুন, জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরির মধুর এবং মূল্যবান বাণী যা আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন যে অহংকারের ব্যাখ্যা কিরূপে দিয়েছেন। ভগবান শ্রীহরি এই অহংকারের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, এই সংসার যা আপনার নিজের নয়, তাই না? এই সংসার যেখানে আপনি এসেছেন আজ, সেই সংসার কিন্তু ভগবানেরই দ্বারা প্রাপ্তি, অর্থাৎ আপনি এই সংসারের একজন সাধারণ থেকে সাধারণতম মানুষ। যেই সংসার আজ আপনাকে ভগবান উপহার দিয়েছে, সেই সংসারে যা আপনি সব পাচ্ছেন, অর্থাৎ আপনার হাত দিয়ে আপনি যে সকল কর্ম করছেন, একবার ভেবে দেখুন তো, সেই হাতই যদি আপনার না থাকে, অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন যেই হাত দিয়েছে ভগবান কর্ম করার জন্য, সেই হাতই যদি ভগবান না দিয়ে থাকে, তাহলে
কর্ম কিভাবে করবে। যেই চোখ দিয়েছে ভগবান আপনাকে চারিদিক, এই সংসার, এই পৃথিবীর সুন্দর দৃশ্য দেখার জন্য, সেই সুন্দর দৃশ্য, সেই সুন্দর মুহূর্তগুলি যদি আপনি না দেখতে পান, না অনুভব করতে পারেন, যেই কথা, যেই মুখ দিয়েছে আপনার মিষ্টি মধুর কথা বলার জন্য, সেই মুখে যখন আপনি অসাধু অশ্লীল কথাবার্তা বলছেন, সেই মুখে যখন ভগবান নিয়ে নেয়, তাহলে একবার ভেবে দেখুন তো, তাহলে আপনার কি এই সংসারে কোনো গুরুত্ব আছে? তাই না? যে ধন সম্পদ দিয়েছে ভগবান আপনাকে আপনারই কঠিন পরিশ্রমের ফলস্বরূপ হিসাবে, সেই অহংকারের কারণে, সেই ধন সম্পদের অহংকারের নেশায় যখন আপনি লিপ্ত হয়ে পড়েন আর ভুলে যান ধর্ম বাণী, তখন সেই ধন সম্পত্তি যদি আপনার কাছে না থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনি কিসের এত অহংকার দেখাবেন? কি দিয়ে আপনি অহংকার দেখাবেন? যেই হাত যা আপনার নিজের নয়, যা চোখ যা আপনার নিজের নয়, যেই মুখ যা দিয়ে আপনি কথা বলছেন তাও আপনার নিজের নয়, এই সমস্ত কিছুই ভগবানের দান। এই সংসার, এই জগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যা ভগবানের নির্মিত, আর আমরা শুধুমাত্র ভগবান শ্রীহরির এক খেলার সাথে। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, এই জগৎ সংসার আপনাকে যেই ভগবান, যেই শ্রীহরি কৃপা করেছেন, সেই কৃপা অবশ্যই আপনি নিজের জীবনে ধরে রাখার চেষ্টা করুন। সেই কৃপা আপনি জগৎ সংসারকে ছড়িয়ে দিন, আপনার হৃদয় করে তুলুন মধুময়। সদা সর্বদা যা ভগবান আপনাকে পাঠিয়েছে নিজের আত্মা পরিশুদ্ধ করার জন্য, সেই আত্মাকে সদা সর্বদা পরিশুদ্ধ এবং সুন্দর করে তুলুন অন্য সাধারণের জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন যে মানুষের উপকারে, মানুষের সাহায্যে কিন্তু আসুন এবং মানুষকে সাহায্য করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরির মধুর বাণী যা আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে পেরেছি, প্রিয় শ্রোতা বন্ধুরা কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু অবশ্যই জানাবেন। কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজেদের প্রিয়জন, নিজেদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের মধ্যে ভগবান শ্রীহরির এই মধুর বাণী যা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন এবং নিজেদের জীবনকে করে তুলুন মধুময় এবং সুন্দর। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরির মধুর বাণী কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। যদি কখনো কোনো ভুল ত্রুটি অনুভব করে থাকেন অবশ্যই কিন্তু তাহলে মার্জনের চোখে দেখবেন। তাহলে এখন ভালোবেসে আমার সঙ্গে বলুন, জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা।